সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ কিছু কথা বলে একটি অন্য ধরনের ভিডিও করছি। আমরা প্রত্যেকে বড্ড ব্যস্ত আজকাল, তার মধ্যে মোবাইল একটা বিশাল ফ্যাক্টর। প্রয়োজনীয় কাজগুলো বাদ দিলে এন্টারটেনমেন্টের প্রচুর সম্ভার আছে মোবাইলে। তাই নিয়ে আমরা বেশিরভাগই সারা দিনই চোখ দিয়ে রাখি। এভাবে বিভিন্ন অ্যাপস দিয়ে ঢুকে যাচ্ছি আমরা আরও অনেক গভীরে। আমাদের পাশের মানুষের সাথে দুদণ্ড বসে গল্প করার সুযোগই পাই না। পাশের লোকের সুবিধা অসুবিধাগুলো তো জানার প্রয়োজন আছে, সে কথা আমরা মনে হয় ভুলেই যাচ্ছি ক্রমশ। একসাথে বসলেও প্রত্যেকেরই হাতে মোবাইল থাকে, আর কাজ না থাকলেও মোবাইলে খুটুর খুটুর করেই যায়। দিনকাল যেদিকে এগোচ্ছে, বহু মানুষ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলছে এবং বিভিন্ন কারণে মানসিক চাপও সৃষ্টি হচ্ছে। তোমাদের সাথে কিছু কথা বলতে বলতে আমি দূর থেকে দেখতে পেলাম জানলার কাচের বাইরে একটা পাখি বসে আছে। আমি আস্তে করে গেলাম, ফোনটা নিয়ে দেখলাম পাখিটা চুপটি করে বসে আছে, যেন ভয় পেয়েছে। বাইরে তার মা পাখিগুলো ডাকছে। তো যেটা বলছিলাম, অনেকে হয়তো দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। আমরা অনেকেই না বুঝে ডক্টর দেখাবার চেষ্টা করি, আদৌ সেটা ডক্টরের কাজই নয়। হয়তো বাড়ির বাকি মানুষরাই পারে সেই মানুষটার মনের অসুখ সারিয়ে তুলতে। কি আছে, সপ্তাহে একটি দিন যদি বাড়ির প্রত্যেকে এক জায়গায় বসে কিছুক্ষণ গল্পগুজব করা যায়, তাহলে সেই আড্ডা আমাদের অনেক সুস্থ করে দেয়। কিন্তু কে শোনে কার কথা? রুটিনটা এমনই হওয়া উচিত, সপ্তাহে একটি দিন একসাথে হই ঘরে। পাখিটা ডাকছে, তোমরা শুনতে পাচ্ছ? একটু কান দিয়ে শোনো। ওই দেখো, ডাকবে, ডেকেছে। আমাকে দেখে এইবারে পালিয়ে যাচ্ছে। এবার যেটা বলছিলাম সেটা শেষ করি। আসুন না, সবাই আমরা ঘরোয়া এই খেলায় মাতি, যেখানে সপ্তাহে একটি দিন না হলেও 15 দিনে একটি দিন হোক ঘরের লোকের সাথে আড্ডা। এবার দেখো, আমার জানলার পাশে ওই আম গাছটায় একটা বিড়াল বসে আছে জুবুথুবু হয়ে। মনে হয় কারোর সাথে ঝগড়া করেছে, চুপচাপ করে বসে আছে। ছোট্ট ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার কথাগুলো ঠিক মনে হলো কিনা তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও।